নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে মানপত্র কি তা শেখাবো। আনুষ্ঠানিকভাবে কোনো ব্যক্তি বা সমষ্টিকে বরণ করা, বিদায় দেওয়া, সংবর্ধনা ও অভিনন্দন জানানোর জন্য যে পত্র রচনা করা হয় তাকে মানপত্র বলে। এখানে মানপত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। মানপত্র হলো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যক্তি বা সমষ্টিকে বরণ করা, বিদায় দেওয়া, সংবর্ধনা ও অভিনন্দন জানানোর জন্য যে পত্র রচনা করা হয় তাকে মানপত্র বলে। মানপত্র সাধারণত বহু দর্শক শ্রোতার উপস্থিতিতে পাঠ করা হয়। মানপত্র কোথায় পাঠ করা হয় এখানে তা বলা হয়েছে। মানপত্র একটি অনুষ্ঠানে বহু দর্শক শ্রোতার উপস্থিতিতে পাঠ করা হয়। এ ধরনের পত্রের ভাষা খানিকটা অলংকারমণ্ডিত হতে পারে, তবে এর আয়তন সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। মানপত্রের ভাষাটা খুব সুন্দর হয়, অলংকারমণ্ডিত হয়, কিন্তু যতই অলংকারমণ্ডিত হোক এর ভাষা হতে হবে অত্যন্ত সংক্ষিপ্ত, যেন যার জন্য বা যাদের জন্য মানপত্র পাঠ করা হচ্ছে সময়ের কারণে তারা বিরক্ত না হন। যার বা যাদের উদ্দেশ্যে মানপত্র পড়া হয়, মানপত্রে তার বা তাদের দক্ষতা, যোগ্যতা, কৃতিত্ব প্রভৃতি উল্লেখ করা হয়ে থাকে। মানপত্র সুন্দর হস্তাক্ষরে লিখে অথবা ছাপিয়ে বাছাই করা যেতে পারে। মানপত্রের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে সম্মানসূচকভাবে সংবর্ধনা, বিদায় বা অভিনন্দন জানাতে এটি ব্যবহৃত হয়। মানপত্রের বিষয়বস্তু আগত অতিথিকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এর মধ্যে রসালো অভিব্যক্তি থাকে। মানপত্রের গুরুত্ব: এটি আনুষ্ঠানিক পত্র এবং এর ভাষা অবশ্যই প্রাঞ্জল ও মানসম্মত হতে হয়। মানপত্রের অন্য নাম: একে অভিনন্দন পত্রও বলা হয়। মানপত্রকে অনেক সময় অভিনন্দন পত্র বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ভিডিওতে তোমরা শিখতে পেরেছো মানপত্র কি, মানপত্র কি উদ্দেশ্যে তৈরি করা হয়, কি উদ্দেশ্যে পাঠ করা হয়, মানপত্রের বিষয়বস্তুগুলো কি হয়, মানপত্রের গুরুত্ব কি এবং মানপত্রের অন্য নাম বা বিকল্প নাম কি। ভিডিওটি দেখে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।